যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জটিল সুদের থেকে কি কিন্তু অঙ্ক আসেই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। এখান থেকে কিন্তু তোমার একটা অঙ্ক থাকবেই থাকবে, একটা থেকে দুটো তিনটে এরকম অঙ্ক থাকে, যেখানে কিন্তু পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, তারপরে তোমার পঞ্চায়েত, এমনকি আইসিডিএস সুপারভাইজার, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি-জিডি, তুমি যে কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে তাতে কিন্তু জটিল সুদের থেকে একটা অঙ্ক পড়বেই পড়বে, একটা থেকে দুটো বা তিনটি অঙ্ক পড়বেই। তো আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, যা তোমরা এখনো কোনোদিন কোনো চ্যানেলে দেখোনি, একদম শর্ট টিপস ট্রিক্সে তোমাদেরকে এমনভাবে সমাধান করে দেবো যা তোমরা কিন্তু দেখলেই যে কোনো জটিল অঙ্ক বা যে কোনো জটিল সুদের অঙ্ক তোমরা কিন্তু সহজেই সমাধান করতে পারবে। চলো ক্লাসটা শুরু করি। এরকম ক্লাস তুমি অন্য কোনো চ্যানেলে দেখোনি, একদম নতুন নিয়মে শর্ট টিপস ট্রিক্সে আমি তোমাদেরকে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করে দেবো। চলো, তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে জটিল সুদের অঙ্ক, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট স্পেশাল প্র্যাকটিস সেট। এখানে কিন্তু ডাব্লিউবিপি, মিসলেনিয়াস, পঞ্চায়েত, আইসিডিএস সুপারভাইজার বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু টার্গেট করা হয়েছে। জটিল সুদের থেকে এই অঙ্ক একদম তুমি নিমেষে সমাধান করতে পারবে। একের দাগের অঙ্ক দেখবো, 5,000 টাকার উপর বার্ষিক 10% হারে 2 বছরের জটিল সুদ কত হবে? এই 10% থাকলে এখানে কি করতে হবে? 20% থাকলে কি করতে হবে? 30% থাকলে কি করতে হবে? 5%, 4%, 3% এরকম থাকলে কি করতে হবে? সবই কিন্তু তোমাদের এই চ্যানেল থেকে শেখানো হবে, কিন্তু ধৈর্য ধরে ক্লাসটা দেখবে। দেখো, এরকম অঙ্ক থাকলে একদম সহজে তুমি সমাধান করে দেবে। এই যে 5,000 আছে, এই 5,000-এর সাথে গুণ করে দেবে। শুধু তুমি গুণ অঙ্ক জানলেই কিন্তু তুমি এটা সমাধান করতে পারবে। 5,000-এর সাথে তুমি 21টা গুণ করে দাও, 5,000-এর সাথে 0.21, 0.21 গুণ করে দাও। গুণ করে দিলে তোমার উত্তর হয়ে যাবে কত? উত্তর হয়ে যাবে কিন্তু 1050। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1050। দেখো, এক সেন্সে কিন্তু সমাধান করে দিলাম। এখন তুমি বলতে পারো, স্যার এখানটায় কি করে আমরা পেলাম? হ্যাঁ, সূত্র অনুযায়ী পেয়েছি। তোমাকে মনে রাখতে হবে, যদি 10% 2 বছরের ক্ষেত্রে হয় তাহলে আমরা 0.21 দিয়ে গুণ করব। আর যদি আমাদের এটা সুদে আসলে চেত তাহলে আমরা এখানে 1.21 দিয়ে গুণ করতাম। যেহেতু আমার সুদ চেয়েছে তাই 1.21-এর একটা কিন্তু নেব না, 0.21 দিয়ে গুণ করব। এটা হচ্ছে 10%-এর ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে। 3 বছরের ক্ষেত্রে কি হবে? যদি 10% হয় 20% হতো তাহলে কি হবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিতাম। জাস্ট একটা সূত্র ইউজ করবা, প্রত্যেকটা কিন্তু বেরিয়ে যাবে। আর কি করে বেরাবে তা জানতে এই নম্বরে ফোন করবে, অবশ্যই তুমি এখান থেকে সমাধান পেয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। 2-এর দাগের প্রশ্ন আছে, বার্ষিক 20% হারে 1,000 টাকার 1 বছরের জটিল সুদ কত হবে যদি সুদ প্রতি 6 মাস অন্তর সংযোজিত হয়? দেখো, এখানে কিন্তু 6 মাস অন্তর বলেছে। বার্ষিক কত পার্সেন্ট হারে? 20%। যখন বার্ষিক 20% হারে বলছে 6 মাস অন্তর, তাহলে বছরে কবার হয়ে যাবে? ওটা কিন্তু 6 মাস 6 মাস 12 মাস, 12 মাসে 1 বছর, তাহলে দুবার হয়ে যাবে। সেই ক্ষেত্রে 20-কে কিন্তু তুমি 2 দিয়ে ভাগ করলে, তাহলে কি হলো? এটা 10% অন্তর হয়ে গেল। তাহলে 10% হলে এখানে বলছে 1 বছর জটিল সুদ, অর্থাৎ দুবার তোমার দিতে হবে। দুবার দিলে তোমাকে কি হবে সুদের পরিমাণ? তখন তোমাকে আবার বলে দিচ্ছি, এই যে 10,000টা আমরা বসবো, এখানে গুণ করব কত দিয়ে? 0.21 দিয়ে গুণ করব। ওকে, দুবার দিচ্ছি তাই 10% হারে। তাহলে এখানটায় আমরা গুণ করলে কত পেয়ে যাব? তো এটা যদি আমরা গুণ করি তাহলে খুব সহজে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 2, 1, 2, 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2100। খুব সহজে সমাধান করে দিলাম। এখন সেম ভাবে তুমি 3-এর দাগের অঙ্কটা দেখো, কোনো আসলের উপর বার্ষিক 16% হারে 9 মাসের জটিল সুদ হবে যদি সুদ ত্রৈমাসিক সংযোজিত হয় এবং আসল যদি 8,000 টাকা হয়। সেম ভাবে তুমি করবে। এখানে 16% হারে মানে তোমার এখানে 9 মাসের জটিল সুদ, অর্থাৎ তোমার 3 বার দিতে হবে। আর সুদের হার হয়ে যাবে কিন্তু এখানে 16/4, অর্থাৎ 3 মাস অন্তর হলে 30 12, 12 মাসে 1 বছর, তাহলে 4 বার হবে। তাহলে এখানে তোমার 4%। এই 4% হারে তুমি 8,000 টাকার সুদটা কত হবে বার করবে। এটা কিন্তু তোমাদের করতে হবে, কারণ আমি কিন্তু আগে কিন্তু বলে দিয়েছি যে এইভাবে তুমি সমাধান করবে। চলো আমরা 4-এর দাগের প্রশ্ন দেখব। 4-এর দাগের প্রশ্ন আছে, দেখো, একটি নির্দিষ্ট আসলের উপর 2 বছরের জন্য 10% হারে সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 150 টাকা হলে আসলের পরিমাণ কত? এতদিন পর্যন্ত কোনো চ্যানেলে তুমি এরকম অঙ্ক তুমি
দেখতে পাওনি, আমি তোমাদেরকে যেভাবে শর্ট টিপস ট্রিক্সটা দিচ্ছি সেখানে তুমি কিন্তু সহজেই সমাধান করতে পারবে। তোমরা যদি আগে আমাদের কোনো ক্লাস দেখে থাকো তাহলে আমি বলেছিলাম আসল বার করতে গেলে সবসময় উল্টে গুণ করবে। এখানেও তোমাকে সেম হারে উল্টে গুণ করতে হবে। কি করতে হবে? তোমার 10% হারে বলেছে, 10% হারে মানে কত? 10/100 এটা বলেছে, কিন্তু এটাই তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে উল্টে তোমাকে গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হবে? এই যে পার্থক্যটা লিখলে 150, ঠিক আছে, একে গুণ করো, এখানে 100 ওপরে দাও নিচে 10 দাও, ইন্টু 100 ওপরে দাও নিচে 10 দাও। কেন আমি দুবার লিখলাম? কারণ এখানে 2 বছর আছে তাই। ঠিক আছে, আসল বের করেছি বলে আসল বার করতে গিয়ে আমার কিন্তু এটা করতে হচ্ছে, নইলে এখানেও কিন্তু তোমাকে আমি জাস্ট 0 দিয়ে গুণ, দশমিক কত দিয়ে গুণ করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বার করে দিতে হবে। এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, ঠিক। তাহলে কত হলো তোমার? এখানে 15 আর একটা দুটো 3টে শূন্য, তাহলে 15 পিছনে 3টে শূন্য, দেখো 15,000 টাকা। বিদ্যা কবে সঠিক উত্তর। খুব সহজে এগুলো সমাধান করা যায়। জটিল সুদ অন্যদের কাছে জটিল হলেও এই চ্যানেলের কাছে কোনো মতে কিন্তু সেটা জটিল নয়। দেখতে থাকো চ্যানেলটি। যদি তুমি এরকমভাবে শর্ট টিপস ট্রিক্সে অঙ্ক শিখতে চাও তাহলে যোগাযোগ করো এখনই, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। 5 দাগের প্রশ্ন আছে, দেখো এখানে বার্ষিক 5% হারে 3 বছরের জন্য কোনো একটি আসলের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 122 টাকা হলে আসল কত? তাহলে আমরা 4 দাগের অঙ্কটা করে দিলাম, ঠিক সেম ভাবে, একদম সেম ভাবে 5 দাগের অঙ্কটা অবশ্যই তোমরা করবে, দেখবে উত্তর মিলে যাবে। ব্যাস, যদি না মেলে অবশ্যই একটা ফোন করবে অথবা কন্ট্যাক্ট করবে অথবা তুমি কমেন্ট করবে। একদম একই রকম ভাবে কিন্তু 5 দাগের অঙ্কটা হবে। 3 দাগ যেমন 1, 2 এর অনুকরণে করবে তেমন ভাবে 4 অনুকরণে 5 দাগটা করবে। ব্যাস, এবার 6 দাগের অঙ্কটাই আমি চলে যাচ্ছি। দেখো 6 দাগের অঙ্ক আছে, বার্ষিক জটিল সুদের হার কত হলে কোনো আসল 2 বছরে 1.44 গুণ হবে? এই অঙ্ক তুমি কিভাবে সহজে সমাধান করবে? অঙ্ক তুমি দেখেছো, এরকম অঙ্ক কিন্তু তুমি তোমার পরীক্ষায় এরকম অঙ্ক পড়বে কিন্তু তুমি কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এর নিয়ম জানো না এবং শর্টকাট মেথড জানো না, যার জন্য জটিল প্রক্রিয়ায় করতে গেলে তোমাকে কিন্তু অনেক খাটতে হয় এবং সেই প্রশ্নের উত্তর হয়তো সঠিক হয় না এবং সময়টাও কিন্তু অনেকটা চলে যায়। তাই এই চ্যানেলে যে অঙ্কগুলো তোমাদের যেভাবে দেখাচ্ছে এই অঙ্কগুলো এইভাবেই পড়বে। আমি তোমাদের 100% আগামী যে কম্পিটিটিভ পরীক্ষা আছে সেই কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি ইতিমধ্যে দেখে ফেলেছো যে রেজাল্ট, রেলওয়ে গ্রুপটির রেজাল্ট বেরিয়েছে। সেই রেলওয়ে গ্রুপটির রেজাল্ট কিন্তু তুমি নিজেই দেখেছো। কলকাতা জোনের ক্ষেত্রে কিন্তু চলে এসেছে, এসসিদের ক্ষেত্রে কথা বলছি, এসসিদের ক্ষেত্রে তাই 73 চলে এসেছে কলকাতা জোনে। আর সব জনেই কিন্তু এসসিদের 70, 71, 72 করেই হয়েছে প্রায় সব জনে। তাহলে ভাবতে পারছো এখানে কম্পিটিশন কতটা। আর ওয়েস্ট বেঙ্গল সেটা তো কোনো কথাই নেই। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা তুমি দিতে যাবে তাহলে কম্পিটিশন তোমার থাকবে, আর সেই কম্পিটিশনের মধ্যেই তোমাকে ক্র্যাক করতে হবে। আর ক্র্যাক করতে গেলে তোমাকে শর্টকাট টিপস ট্রিক্স জানতে হবে। অঙ্ক ডিটেলসে করে তুমি জীবনেও অঙ্ক সমাধান করতে পারবে না এবং সেটা শেষ করে তুমি পরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। এদিকে টাইম তোমার শেষ হয়ে যাবে এক্সামের। তো এই এক্সাম তুমি ততক্ষণ তুমি এক্সামটা ভালো দেবে এবং ওই এক্সামটাই তুমি ক্র্যাক করবে, সেটা তোমার সম্পূর্ণ নির্ভর করবে তুমি কিভাবে শর্ট টিপস ট্রিক্সের অঙ্ক জানো এবং সময় কি করে বাঁচিয়ে সব অঙ্ক সমাধান করতে পারো এবং সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। তার জন্য কিন্তু এই চ্যানেলটি তোমাদের জন্য, এই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমাকে সেই সাজেশনটা দিয়ে দেবে। তাই দেখতে থাকো চ্যানেলটি। আর এখনই এরকম শর্ট টিপস ট্রিক্স শিখতে ফোন করো নিচের দেওয়া এই নাম্বারে। তো এরকম অঙ্ক থাকলে খুব সহজে একটা কাজ করবে, এই যে এত গুণ বলেছে এইটা লিখবে 1.44। ওকে, এবারে আমি কি বলেছিলাম, 2 বছর হলে এখানে দেবে -1 গেল। এবার এটা ব্র্যাকেট দেবে ইন্টু 100। ব্যাস, মিটে গেল তোমার উত্তর। এখানে তুমি পাবে কত? 12 12 144। 12 12 144 মানে 1.2 হবে, -1 ইন্টু 100। এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে 0.2 থাকবে ইন্টু 100। এখন এখানে যদি আমরা গুণ করি তাহলে 2 1 কে 2 আর 2 শূন্য বসে যায়, সেই ক্ষেত্রে একটার আগে দশমিক, তাই এই একটার আগে দশমিকটা কেটে দিলাম। তাহলে তোমার উত্তর কত হলো? 20। তাই দেখো 20% হবে এর সঠিক উত্তর। এরকম অঙ্ক তুমি কোনো চ্যানেলে আজ পর্যন্ত দেখোনি। আমি তোমাকে
আমি তোমাকে বলতে পারি যে তোমরা এরকম চ্যানেলে এরকম অঙ্ক কোনো চ্যানেলে দেখোনি এবং এরকম ভাবে শর্ট টিপস ট্রিক্স দেখোনি। চলো এবার আমরা 7 দাগের প্রশ্নটা দেখি। 7 দাগের অঙ্ক দেখো, বার্ষিক 10% জটিল সুদে কত বছরে 2000 টাকার পরিমাণ 2420 টাকা হয়। এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে? তোমরা প্রথমে অঙ্ক দেখে অবশ্যই তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, স্যার এই 0.21টা আমি কি করে পাবো? বা আপনি বলছেন 10% হারে 2 বছরে থাকলে 0.21 গুণ করবে, কখনো 1.21 গুণ করবে, এটা আমি কোথা থেকে পাবো? হ্যাঁ, তোমার জটিল সুদের নিয়মে যদি 10% থাকে 2 বছরের ক্ষেত্রে কি হবে, সুদে আসলে বার করতে গেলে তোমাকে তখন ওই যে 1.21 দিয়ে গুণ করতে হবে, আর তোমার যদি সুদ বার করতে হয় তাহলে 0.21 দিয়ে গুণ করতে হবে। আর এই জিনিসটা কোথা থেকে পাবে? এই দেখো, আমি আজকে এই অঙ্কটাই তোমাদেরকে বলে দিচ্ছি। 10% জটিল সুদে 1 বছরের ক্ষেত্রে কি হয়, 110 টাকা হয়। 100 টাকা নিচে আসল, আর ওপরে কি, ওপরে কিন্তু সুদ, সুদে আসলে সুদ যোগ আসল। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারলাম কি 11/10। ওকে, এখন এই 10 টাকা আসল আর সুদে আসলে কিন্তু 11 টাকা। এখানে যখন বলছে 10 টাকা আসল 11 টাকা সুদে আসলে, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু 2000 টাকা আসল আর সুদে আসলে 2420 টাকা। ওকে, এখন এই জায়গাটায় এই শূন্য আর এই শূন্যটা কাটবো। ওকে, তাহলে নিচে আমার থাকবে 2 দিয়ে কাটাকুটি করলে 100, আর এখানে আমার থাকবে কত, 121। এখন 11/10 এইটা সমান 121/100। এখানে আমরা কত দিলে তাই এটা 121/100টা আমরা ক্যালকুলেশন করতে পারবো বা এরকম আনতে পারবো। তো যদি আমরা এরকম করি 11/10 আর এদিকেও 11/10 করি, তাহলে অবশ্যই আমার এখানে একটা 2 বসাতে হবে। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা যদি টি দেই, এই জায়গাটায় যদি আমরা টি দিই, তাহলে দেখো টি সমান সমান আমরা 2 বলতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজে এগুলো সমাধান হয়ে যায়। আমরা পরের প্রশ্নে চলে যাবো, 8 দাগের প্রশ্ন। এবার আমরা 8 দাগের এই প্রশ্নটা দেখব। 10% জটিল সুদে কোনো পরিমাণ টাকা 2 বছরের জন্য ধার দেওয়া হলো। দ্বিতীয় বছরে জটিল সুদ 132 টাকা হলে আসল কত? তোমাকে আসল বার করতে বলেছে। আমি শুরু থেকে অঙ্ক করার সময় তোমাকে আমি যখন আসল বার করতে হবে তখন কিন্তু বারবার বলেছি, এবং এর আগে তোমরা যদি ক্লাস দেখে থাকো সবসময় আমি তোমাদেরকে বলি আসল বার করতে গেলে অর্থাৎ গোড়ায় ফিরে যেতে গেলে তোমার উল্টে গুণ করতে হবে। কি কোনটা উল্টে গুণ করতে হবে দেখে নাও। এই যে জটিল সুদ 132 আছে, আমি 132টাই রেখে দেবো। ওকে, 132। এখন দেখো, এখন তোমাকে বলেছে 10% জটিল সুদ, 10% জটিল সুদ 2 বছরের জন্য ধার দেওয়া হলো। 10% পরের বছরে কত হয়, 11 হয়ে যায়। ওকে, 11, তাহলে 11% এসে যায়। তাহলে 11% কথার অর্থ কি, 11% কথার অর্থ হচ্ছে 11/100। ব্যাস, এইবার তুমি কি করবে, এটা গুণ করবে 100/11 দিয়ে। এই 11 আর এই 132 কাটবো, কাটলে হয়ে যাবে 12। 12 আর 100 যদি গুণ করো তাহলে হয়ে যাবে কিন্তু 1200। খুব সহজেই সমাধান করতে পারলাম, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এইভাবেতে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। 9 দাগের প্রশ্ন দেখো। 9 দাগের প্রশ্ন আছে, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা এই 20,000 হয়, তবে 3 বছরের পরে জনসংখ্যা কত হবে? তোমাকে আমি আগেই বলে দিয়েছি যে যখন তোমার 10 থাকবে তখন 2 বছরের জন্য হবে কিন্তু 1.21 দিয়ে গুণ, ঠিক আছে? আর যখন তোমার 3 বছর থাকবে তখন তোমার কি করতে হবে, 3 বছর থাকলে তোমার যদি 10% হারে 3 বছরের জন্য থাকে তাহলে তোমাকে গুণ করতে হবে 1.331 দিয়ে। এসবগুলো কিন্তু একটা সূত্র। তো আমরা এরকম ভাবে এই যে এখানে যে 20,000 আছে, 20,000টা লিখবো, একে আমরা গুণ করব কত দিয়ে, 1.331, অর্থাৎ সুদে আসলে তোমাকে বার হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে এই 20,000কে যদি আমি 1.331 দিয়ে যদি গুণ করি তাহলে খুব সহজে পেয়ে যাব 26620, অর্থাৎ এই 26,620 জন। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো আমরা পরে 10 দাগের প্রশ্ন চলে যাই। 10 দাগের অঙ্কটা দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা জটিল সুদে 4 বছরে দ্বিগুণ হলে সেই টাকাটি কত বছরে 16 গুণ হবে? এর আগেও কিন্তু তোমাদেরকে একটা এইরকম অঙ্ক বলে দিয়েছি, 4 বছরে দ্বিগুণ হয়েছে, সেই টাকাটা কত বছরে 16 গুণ হবে। তো এরকম অঙ্ক
অবশ্যই আগের অঙ্কের মতো সেম নিয়মে করবে। এই ক্লাসে যে কটা অঙ্ক তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, তোমরা অবশ্যই কোনো দ্বিধা না করে কমেন্ট করবে এই প্রশ্নের উত্তর এটা হবে। যদি তুমি করতে পারো এবং এইসব কথা মেনে চলতে পারো, এইসব ইউজ করতে পারো, তাহলে কিন্তু তুমি সহজেই অঙ্ক শিখে যাবে। জটিল সুদ কিন্তু কোনো জটিল নয়। আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ক্লাসে। কমেন্টের আশায় রইলাম।